কিন্তু বিশ্বের সব থেকে বড় অসুরের যে মাথাটা কিন্তু প্রথমে তোলা হলো। কি মুখে বলেছিল 112 ফুটের দুর্গা বানাচ্ছে কেউ একটা প্লেনে বেঁধে দেবে, আর এখন উনি তারপরে যে 151 ফুটের মহাকাল মন্দির বলে সেখান দিয়ে প্লেন বাঁধতো না, নাকি ওনার বাড়ি দিয়ে পড়লেন অন্যভাবে? এইসব কারণে এটা এখন যে পুজোটা হচ্ছে, সরকার আমাদের খুব আশ্বাসও দিয়েছে যে পুজোটা হোক, আমাদের নেতৃত্ব আশ্বাস দিয়েছে যে পুজোটা হোক। কামালপুরে উৎসব হবে 112খানা বিভিন্ন রকমের মানে দুর্গা আলাদা থিমের দুর্গা পুজো করে 112তে 112 পুজো দিয়ে আমাদের শেষ হবে। তো এটাই হচ্ছে উৎসব পালন করবে এবছর কামালপুর। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে। আজ আমি উপস্থিত হয়েছি সেই বিশ্ববিখ্যাত, বিশ্বের সবথেকে বড় দুর্গা কামালপুরে। আর আজকে কামালপুরের ঐতিহাসিক মুহূর্ত, মানে কামালপুরের যে বড় দুর্গাটা আছে সেটা আজকে কিন্তু নামানোর দিন। তো সেই ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী হতে আজকে এলাম এই কামালপুরে। তো অলরেডি কিন্তু নামানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে, অনেকগুলো প্রতিমা কিন্তু নামানো হয়ে গেছে। ওর কাজ কিন্তু খুব দ্রুত চলছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি যে এখানে কিভাবে এই প্রতিমাটা নামানো হচ্ছে। বলতে 26 সালে আমরা নতুন কি ঠাকুর দেখতে পাবো, নতুন করে কি কামালপুরে আবার কি ধামাকা হতে চলেছে, সেই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওতে। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা। তো শুরু হয়ে গেছে, এই যে প্রথমে একটা তুলে নিয়ে সরানো শুরু হয়েছে এই যে ক্রেনটা দিয়ে। আর একটা কথা ভাবার বাইরে যে এই যে পুরো স্ট্রাকচারটা, এটা কিন্তু 1 বছর ধরে এমনই ভাবে রয়েছে। না এত ঝড় হলো, এত দুর্যোগ হলো, কোনো কিছুতেই কিন্তু এটা বিন্দু পরিমাণ নড়েনি। এটা এতটাই হার্ডি। আর এই যে প্রথমটা সরিয়ে রাখা হচ্ছে, এটা রয়েছে মা লক্ষ্মী। আস্তে আস্তে কিন্তু বেশ লোক জমছে চারিপাশে, বেশ অনেক লোক জমেছে। একদম পার্ট বাই পার্ট করে করে কিন্তু পুরো ঠাকুরটাই কিন্তু নামানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরো গণেশ ঠাকুরের যে মূর্তিটা ছিল সেটা কিন্তু একদম পার্ট বাই পার্ট করে যে নামানো হয়েছে। প্রথমে একটা পার্ট কিন্তু ওদিকে রাখা হয়েছে, নিয়ে এরপর দ্বিতীয় পার্টে কিন্তু এই মূর্তিটা নেওয়া হচ্ছে। যেহেতু মূর্তিগুলো অনেক বড় বড়, বেশ বড় বড়, যার কারণে কিন্তু একটু পার্ট বাই পার্ট করে করে নামানো হচ্ছে যাতে একটু সহজ হয় কাজটা। চলেন একটু সামনে গিয়ে একটু দেখাই। বেশ বড় বেল্টের দড়ির মাধ্যমে কিন্তু তোলা হচ্ছে যে ক্রেন। মূর্তিগুলো বেশ ভারী, যার কারণে কিন্তু একটু খুলে খুলে যাচ্ছে, যার জন্য একটু পার্ট বাই পার্ট করে করে কিন্তু নেওয়া হচ্ছে যাতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন এতটাই ভারী, যার কারণে কিন্তু দড়িটা বেরিয়ে আসলো মূর্তি থেকে। যেহেতু এই মূর্তিটা বিগত 1 বছর ধরে রয়েছে, এরপর কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি রোদ কিন্তু এরপর দিক গিয়েছে, যার কারণে একটু দুর্বল হয়েছে। বিশ্বের সব থেকে বড় অসুরের যে মাথাটা কিন্তু প্রথমে তোলা হলো। যেহেতু অসুরটা বেশ বেশ বড়, যার জন্য কিন্তু 2 টুকরো করে এই অসুরটার মাথাটা আগে তোলা হলো। দেখতে পাচ্ছ বেশ বড়, এই যে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু দেখলাম কাটলো, কেটে তারপর আলাদা করে কিন্তু তোলা হলো। এই যে এখন সাইডে রাখা হবে, যেখানে অন্যান্য প্রতিমাগুলো রাখা হয়েছে ঠিক সেখানেই এই অসুরের যে মাথাটা আলাদা করে তোলা হয়েছে সেটাও কিন্তু রাখা হবে। যে দেখতে পাচ্ছ, দেখুন আস্তে আস্তে কিন্তু অসুরের মূর্তি খোলা কিন্তু পার্ট বাই পার্ট চালু হয়ে গেছে। এরপর এই বড় দুর্গাটা চালু হবে। দেখানোর চেষ্টা করব এই বড় দুর্গাটা কিভাবে পার্ট বাই পার্টের মাধ্যমে নিচে নামানো হয়। দেখুন ভিতরে কিন্তু একদম লোহার ঝালাই করে কিন্তু স্ট্রাকচারটা তৈরি করা, পুরো লোহার, পুরোটা লোহার। আর যে বাইরের পার্টটা যেটা তৈরি সেটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের তৈরি।
এটা বেশ বড়, ক্যামেরার ভিতরে অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে এটা বেশ বড়। দেখুন, আমি একটু মুখটা দেখানোর চেষ্টা করবো। এই যে, দেখুন কতটা বিশাল। দেখুন, বাহ, বেশ দারুণ লাগছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা বড় আর কি অপরূপ সুন্দর ভাবে তৈরি করা হয়েছিল এই ওষুধটিকে। মুখমণ্ডলটা সত্যি অসাধারণ হয়েছিল। অসুরের মাথাটা আলাদা করার পর যে বডিটা রয়েছে তার বর্তমান কন্ডিশনটা কিছুটা এমন। এটাকেও খোলার কাজ চলছে, পিছনে দাদারা রয়েছে যারা কিন্তু যে ওয়েল্ডিং মেশিন দ্বারা কেটে কেটে কিন্তু এই পুরো মূর্তিটাকে আলাদা করা হচ্ছে। যে পুরোটা লোহার, সেটা কেমন ভাবে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, বেশ বড় এরিয়া নিয়ে কিন্তু পুরো স্ট্রাকচারটা তৈরি হয়েছে। পুরোটা একদম লোহার তৈরি। আর এটা সম্পূর্ণ দাঁড়িয়েছে এই যে ভিটগুলো দেখতে পাচ্ছ, এই ভিটগুলোর উপর। এই দেখুন কত বিশাল এই জায়গাটা জুড়ে এই ভিটটা তৈরি। আর এই যে আস্তে আস্তে কিন্তু পুরো মূর্তিগুলো সব আস্তে আস্তে নামানো হবে। এখানে দেখতে পাচ্ছি, এমন একটু কাছে গিয়ে দেখায় যে কিসের মাধ্যমে এইগুলো কেটে কিন্তু নামানো হচ্ছে। এখানে কিন্তু অনেক টুকরো টুকরো যে মায়ের গহনাগুলো রয়েছে সেটাগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে ওয়েল্ডিং মেশিন দ্বারা এটা কিন্তু কেটে কেটে সম্পূর্ণ বের করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, মাত্র মাথাটা বের করা হলো। এই যে পিছন দিকটায় রয়েছে, আর এই যে পুরো বড় দুর্গা এখানে রয়েছে। আর ওই দিকটায় দেখুন, আমি একবার মানুষের ভিড়টা আপনাদের দেখাই। চলুন একটু সামনে গিয়ে মানুষের ভিড়টা দেখাই। এই দৃশ্য, এই ঐতিহাসিক দৃশ্য দেখার জন্য কত কত লোক এখানে এসেছে। এখানে পাড়ার যত দিদি বৌদিরা সব কিন্তু এখানে দেখার জন্য, শুধুমাত্র দেখার জন্য এসেছে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু নিয়ে আসছে এদিকে, সবগুলো এখানেই রেখে রেখে দেওয়া হবে। আমি একটু জিরো পয়েন্টে দেখাই। এই যে পুরো প্রচুর লোক রয়েছে এখানে, ওখানেও দেখতে পাচ্ছি প্রচুর লোক। এই যে আস্তে আস্তে কিন্তু সাইডে আনা হলো। এই যে পুরো একটা ক্রেনের মাধ্যমে আনা হচ্ছে। দেখুন একটা বার দেখলে বুঝতে পারবেন ক্রেনটার থেকেও বড়, কতটা বিশাল। মানুষগুলোর দিকে তাকালেই বুঝতে পারছো কতটা বিশাল। এই যে দেখুন কিভাবে দুলছে। এখানে কিন্তু মা লক্ষ্মী রাখা হয়েছে, একদম মা লক্ষ্মীর পাশেই কিন্তু মহিষাসুর যে মাথাটা আলাদা করা হয়েছে প্রথমে, সেটাই রাখা হলো। বাহ, বেশ দারুণ, কোনো অসুবিধা হয়নি। বেশ মাকে নামানোর দৃশ্য তো আমরা সবাই একটু হলেও দেখে নিলাম। চলো এবার একটু এই পুজোর দায়িত্বে থাকা সুজয়দার মুখ থেকে আমরা কিছু কথা শুনে নিই। বড় দুর্গা হবে একেবারে, এবার কি বিশ্বে বড় দুর্গা হতে চলেছে? না না, এই বছর একটু ওই ব্যাপারটা আমি একটু বলি। এই বছর দেখো, প্রতি বছর বড় দুর্গা করা যায় না। গত বছর যে প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতির সাথে এই বছর আমরা করলাম কি, যে আমাদের যে থিমটা আছে, যদিও বা খুঁটি পুজোর দিনে আমরা ঘোষণা করতাম, তা সত্ত্বেও আমরা অনেকটা আরো কিছুটা বাকি থাকবে, সিক্রেট থাকবেই। যেহেতু 112 ফুটের দুর্গা কামালপুরে হয়নি, সেটার কোনো স্বীকৃতি কামালপুর পাইনি। অতএব 2 বছর ধরে কোনো পারমিশনও ছিল না পুজোর। তো এই বছর কামালপুরে উৎসব হবে, 112 খানা বিভিন্ন রকমের মানে দুর্গা, আলাদা থিমের দুর্গা পুজো করে 112তে 112 পুজো দিয়ে আমাদের শেষ হবে। তো এটাই হচ্ছে উৎসব পালন করবে এবছর কামালপুর। গত বছর দেখেছিলাম যে জাঁকজমকপূর্ণ ভাবে খুঁটি পুজো হয়েছিল আর কি, এবছরও কি সেরকমই হবে? এবছর খুঁটি পুজো খুব সুন্দর হবে। আমাদের যে ইচ্ছা আছে অন্তত 4-5 হাজার লোক এখানে আসবে। খুঁটি পুজোটা কবে হচ্ছে আবারও যদি ডেটটা যদি ভালো করে বলে দেন। 8ই জুলাই, আগামী 8ই জুলাই আমরা খুঁটি পুজো করব, সেটা আমাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের মাধ্যমে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 8 তারিখে 8ই জুলাই বুধবার। বুধবার। সময়টা কি রয়েছে? আর সময়টা একটুখানি পঞ্জিকা দেখি, ওই 12টার আশেপাশে, 11টা-12টার কি আশেপাশে। কি অনুষ্ঠান হবে এখানে? এখানে মোটামুটি একটা প্ল্যান রয়েছে, যদি আমরা ব্লাড ডোনেট ক্যাম্পটার ওইখানে পাই, ব্লাড ডোনেট ক্যাম্প হবে। আর এখানে একটা মতুয়া মহোৎসবের একটা বড় সমাগম হবে, সেটা একটা আমরা করবো। প্রচুর লোকজন আসবে, সব ধর্মের সবাই আসবে। আমাদের হিন্দু সংগঠনের যারা আছে সবাই আসবে, সবাই মিলে একসাথে করবো। আরেকটা জিনিস আপনাকে কোশ্চেনটা করলাম, যে ঠাকুরের উপরে দেখতে পাচ্ছি আমাদের যে শাসক দলের ফ্ল্যাগ উড়ছে, এই নিয়ে কি বলবেন?
শাসক দলের বর্তমান শাসক হ্যাঁ, দল বর্তমান শাসক একটা দলের আমাদের নেমে যাবে, একটা থাকবে না, একটা থাকে এটা না, ধর্ম এটা- একটা জায়গায়, এটা আমরা কোরবানির আবেগে কেউ পরে আবেগে করেছে। লাগিয়ে ফেলেছে। যেহেতু গতবার আমাদের বিজেপি কিছু কর্মীদের ওরা কাজে লাগায়নি, এখানে তাদের নিমন্ত্রণ করেনি, সেই জন্য এবার যখন সরকার পরিবর্তন হয়েছে সেই আবেগের পরে যে পুজো এবার আমরা করব এবং ওদের নিয়েই করব, আমরা এবার জোর করে থাকলেও থাকবো। গত বছর দেখেছিলাম ঠাকুর তোলার পরে সেই ঠাকুরকে নামিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ে কি বলবেন? এই তো প্রশাসনের ব্যর্থতা, প্রশাসন দায়ী, ওরাই তো বারবার একবার পুজো হতে দেবো না, বারবার ওরা কেড়ে নিয়ে এসছে, ওরা নামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। গ্রামের এই পুজো হ্যাঁ। যাতে শহরতলির মানুষের কাছে পৌঁছে যায়, তাই তার জন্য কি এই বাধা দিয়েছিল? 100 বার বাধা দিয়েছিল, যাতে বললাম এই যে কল্যাণী পুজোটা যাতে বড় করে থাকে, আমাদের এই পুজোটা ছোট করে দেখানোর প্রশাসন চেষ্টা করেছে। পুজো তো পুজোই হয়, মা তো মাই হয়, এখানে মানে ছোট বড় একটা ব্যাপারটা কি? কথা আর একটু না বলে পারি না, আজকে দাদারা রয়েছে, ঠিক আছে। গত বছর তোমরা অনেকে প্রশ্ন করেছিলে গ্রিনিস বুক হচ্ছে কিনা। তো গ্রিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড গ্রিনিস বুকে যেটা এখানের অ্যাপ্লিকেশন করা ছিল, সেটা হওয়ার আগে প্রথম শর্ত, মানে এই যে আমাদের যে আগের সিএম ছিলেন, তো তানার যে অ্যাগ্রাশন, মানে নিজেই সমস্ত কিছু করব, উনি 500 কোটি টাকা বিভিন্ন ক্লাবকে দেন। আমার কামালপুর ক্লাব ওই সরকারি সাহায্য পেত না। এখন কি পাচ্ছে? এখন সাহায্য সরকার যদি দেয় তাহলে অবশ্যই পাবে। আগের বছর দেখেছিলাম, আগের সরকার আমাদের সাহায্য দেয়নি। আগের তো বছর একটা কথা, যখন বলি যে এই গিনিস বুক থেকে উনি নামটা কাটানোর মূল কারণ কি, উনি ইউনেস্কো করবে বলে কার্নিভালকে উনি ইউনেস্কো জমা দিয়েছিলেন, যার কারণে কি হচ্ছে, কামালপুর একটা প্রত্যন্ত গ্রাম, যদি ওখানে গিনিস বুক হয়ে যায় তাহলে ওনার ওই 26-এ ভোটে ওনার বেনিফিটটা থাকবে না। এই হচ্ছে মূল থিওরি, যেখানে আমাকে বসিয়ে নেতৃত্বরা ওই গিনিস বুক থেকে নাম উইথড্র করিয়েছে, কালীঘাটে জমা করিয়েছে, বিভিন্ন প্রশাসনের কাছে জমা করিয়েছে, আইপ্যাক একটা কি জিনিস ছিল তাদের কাছে পর্যন্ত গিয়ে এই সমস্ত করিয়ে হাইট শর্ট করিয়ে তারপরেও ঠাকুর নামিয়ে দিয়েছে। তারপরে বলছে ওই ছোড়ার পুজো করার কি দরকার আছে। তো এগুলো সেই জন্যই কি দিদির ছবিটা পাশে লাগিয়েছিলেন? দেখো, দিদির ছবি লাগানোটা পুজোটা mainly একটা করার জিনিস। জন্য আর কি, তুমি মানে- যদি এই জায়গায় কামালপুরে বলো দিদির ছবি লাগানো নিয়ে, কোন লোকের হিম্মত ছিল ওই সরকারকে তো তুমি দেখেছো যে একটা লোককে কথা বলতে দেয়নি। আমি যে এখনো পর্যন্ত 2 বছর সরকারের বিরুদ্ধে, আগের বার সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, সুজয় বিশ্বাস কোনো কেস না খেয়ে থাকতো, 13 গাড়ি পুলিশ আটকে রেখেছিল, তখন কারা ছিল? কেউ ছিল না। আমাকে তো সেই অবস্থার সাথে লড়াই করে তাদের সাথে করতে হয়েছে, কিন্তু কামালপুরের মানুষ বুঝিয়ে দিয়েছে পরে। এই ভোটের সময় কামালপুরের মানুষ কেন, সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ বুঝিয়ে দিয়েছে কি হয় পুজো ঠাকুরের সাথে করতে গেলে। আজকে দেখো দেশপ্রিয় পার্কের ঠাকুর সেই 12 সাল থেকে শুরু করেছে, বড় বড় যত কেউ করতে গেছে, ওনার দরকার ছিল নিজের সব নাম, কেন নাম নিয়ে এখন কোথায় যাচ্ছে, আছেন কোথায় উনি? আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন, আমারই একটা বাড়িতে বলেছিলেন যে কামালপুরে বড় দুর্গা হোক, ওখানে বড় দুর্গা মূর্তি বানাও, মূর্তি হবে এবং বড় মন্দির করার কথা বলেছি। হ্যাঁ। আমরা ইচ্ছা আছে সবাই যদি সাথে থাকে, এবছরই হয়তো মন্দিরের ভিত্তিও আমরা স্থাপন করব। মন্দিরটা আমাদের মাথায় আছে, কারণ কামালপুরে একটা বড় মন্দির নেই। আমরা চাই যে বিভিন্ন জায়গার লোক আসুক, এখানে একটা মন্দির হোক, আমরা সেই দিকে এগোবো, সেই লক্ষ্য আমাদের আছে। কারণ দেখো, একটা প্রশাসনিক বাধায় এত বড় একটা পুজো, প্রায় কোটি টাকার কাছে বাজেট ছিল উইদাউট স্পন্সার, তো সেখানে একটা গ্রামকে শেষ করে দিয়েছে। গ্রামের সাধারণ মানুষের যে পয়সা দিয়ে দিয়ে তিল তিল করে করেছিল, 2 কোম্পানি আসে তো একটা ফেস্টন ব্যানার পাওয়া যেত, সেখানে কিছু পয়সা আসতো। আমরা সেই জিনিসগুলো করেনি। গত বছর দেখেছি দুটো ধরো মানে বাইরে থেকে যে সমস্ত প্রমোশন করার জন্য আসে তারা ঘুরে চলে গেছে ঠাকুর চলে লাগানোর গেছে। সঙ্গে সঙ্গে। মানে এগুলো করেছে এই সরকার কামালপুরের প্রতি, মানে এর আগের সরকার, যেটা বলছি যে অবিচার যদি বলা হয়, সব থেকে বড় অবিচার যদি বলা হয় পুজো সংক্রান্ত ব্যাপার, আজকে অনেকেই মুখ খুলছে। কামালপুর 24 সাল থেকে মুখ খোলা শুরু করেছিল, তারা এখন সরকার বদলানোর পরে অনেকে মুখ খুলছে, কিন্তু আমরা 24 সাল থেকে দেখো, আজকে অনুপ্রেরণা যদি বলো বড় দুর্গাটা যে এত ভালো হয়, বড় দুর্গা যে মানুষের কাছে খিদে আছে, 24 সালে আমরাই শুরু করেছিলাম। দেখো আজকে শুধু আমাদের দেশে নয়, দেশের বাইরে বাংলাদেশের কথা চিন্তা করো, একটা 81 ফুটের দুর্গা মূর্তি তৈরি করছে, রাম মূর্তি তৈরি করছে, তো সেখানেও তাদের কিন্তু সেই আবেগ আছে। বাধা বিপত্তি তো থাকবেই, বড় জিনিসে বাধা বিপত্তি থাকে। দেখো এই সরকারকে আমি ধন্যবাদ জানাবো। আমরা গত বছর বলেছিলাম বড় দুর্গা মানুষের চাহিদা আছে, গঙ্গার পাড়েও করা যায়, সমস্ত ফাঁকা জায়গায় করা যায়, কিন্তু এই সরকার করেছিল কি, সল্ট লেগে মন্দির করার প্ল্যান করেছিল, যেখানে কোটি কোটি টাকার মানে ছেলে মেয়েদের কর্মসংস্থান হতে পারত। কিন্তু এই সরকার এসে কি করলো, গঙ্গা বক্ষকে উন্নতি করার জন্য 60 ফুটের একটা দুর্গা মূর্তি। আমাদের প্ল্যান খারাপ ছিল না, আমরা কিন্তু এখন আমাদের সাথে অনেকটা মিলে যাচ্ছে। আমরা এইসব যুক্তি কিন্তু আমরা বারবার করে বলতাম, হয়তো আমরা গ্রাম থেকে বলছি, আওয়াজটা অনেক দূর পরে যায়, কিন্তু এইগুলো করলে তো ভালো হয়, সবার ভালো হয়।
আজকে কিন্তু সেই 60 ফুটের দুর্গা মূর্তি আমাদের নতুন গভর্নমেন্ট এসে যিনি সাংস্কৃতিক মন্ত্রী আছে তিনি অলরেডি কিন্তু গঙ্গাবক্ষে মেটেলের মূর্তি করছে, যেন মানুষের চাহিদা আছে বড় জিনিসের, সেটা মানুষ দেখতে পাচ্ছে। তাহলে 2026 আজকে সালে এটাও বলি, হ্যাঁ বলুন। 125-এর আমাদের সিএম কে ধন্যবাদ দেব যে 125 আমাদেরও এখানে ছিল, শ্যামাপ্রসাদের মূর্তি তৈরি হচ্ছে 125 ফুটে। এখানে বড় মূর্তির ক্ষেত্রেও কোনো বাধা নেই এখন। এটা সব থেকে ভালো যে কামালপুরের থেকেই যে এই যে বড়টা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে আগের সরকারের সাথে যে লড়াইটা শুরু করেছিলাম, সেইটা কিন্তু আজকে মানুষের মধ্যে আস্তে আস্তে করে আসছে। ঘড়ির কাঁটায় এখন সময় 2:20, আর এখন কিন্তু যে কামালপুরের সব থেকে বড় দুর্গা সেটা খোলার এতটা হয়েছে, এই অবধি মাত্র খোলা হয়েছে। এখানে দেখুন পৃথিবীর সব থেকে দুর্গা যে স্ট্রাকচারটার উপরে দাঁড়িয়েছে সেটা একদম কিন্তু লোহার তৈরি, এটা বেশ উঁচু, পিছনটা কিন্তু বেশ বড়, খুবই হ্যাভি স্ট্রাকচার দিয়ে কিন্তু এই দুর্গা ঠাকুরটা তৈরি করা হয়েছিল। আর এখানে ক্রেন রাখা হয়েছে, এই ক্রেনটা দিয়ে কিন্তু এই প্রতিমাগুলো সব আস্তে আস্তে সরানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দূরে রয়েছে কার্তিক, মহিষাসুর, তো এখানে মাথাটা খুলে রাখা হয়েছে। যেহেতু বিশাল বড় বড় এই মূর্তিগুলো, যার কারণে একটু সময় লাগছে খুলতে, পার্ট বাই পার্ট করে করে কিন্তু সব খুবই সাবধানতার সহিত কিন্তু এই মূর্তিগুলো নামানো হচ্ছে। যেহেতু বেশ বড়, পৃথিবীর সব থেকে বড় বলে গণ্য করা হয়, যার কারণে এই এরিয়াটা দেখলে বুঝতে পারবে কতটা এরিয়া নিয়েই তৈরি হয়েছিল এই বিশ্বের সব থেকে বড় দুর্গা। আর নেক্সট এই 2026-এ যে আপডেটটা, এই কিন্তু এই পুরো এরিয়াটা নিয়ে, এই দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা, এই এরিয়াটা নিয়েই কিন্তু এই বছরের নতুন থিম কিন্তু তৈরি হতে চলেছে। তো সেটা জানানো হবে খুঁটি পুজোর দিন। আর একটু লাস্ট এই আমাদের দর্শন করতে পারবো, এরপরে কিন্তু আর পারবো না এই বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা। তো আজকেই লাস্ট, তো একটু মায়ের মুখটা তোমরা দর্শন করে নাও। এই যে মায়ের মুখটা কি দারুণ লাগছে, বেশ উপর থেকে থোকা থোকা মেঘ উঠছে, তার মাঝেই মা কিন্তু রয়েছে, বেশ দারুণ লাগছে। তো আজকের পর থেকে কিন্তু দেখতে পাবো না এই মায়ের মুখ, তো খারাপ লাগছে, আবার আনন্দও লাগছে যে এখানে নতুন কোনো চমক আসতে চলেছে। তো লাস্টবারের মতন একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই মায়ের মুখটা। তো এই ছিল কামালপুরে 2026-এর নিউ আপডেট। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।